নমস্কার সবাইকে, সুস্মিতার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমরা ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। বছরের শেষটাতে চলে গিয়েছিলাম টাটানগরের দশম ফলসে। ভীষণ ভালো অভিজ্ঞতা, আর সেই অভিজ্ঞতাই আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চলেছি। গুড মর্নিং। কালকে কথা দিয়েছিলাম যে সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তো এখন সকাল প্রায় 9টা বাজে আর আমরা একদম রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আমি এখানে আরাধ্যা, তারপরে সমাদৃত, ওখানে আমার ভাবি, ওখানে আমার মা, আর ওনারও বাবা মা আজকে পুচকোটার বাবা মা আমাদের সঙ্গে যাবে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে দশম ফলস। আমরা এখন এখান থেকে বেরোবো। সকালে আমাদের ব্রেকফাস্ট ডান। তোমরা বলো ব্রেকফাস্টে কি খেয়েছো তোমরা? তো আমরা ধোসা আর ইডলি খেয়ে সবাই মিলে এখন বেরিয়ে পড়বো, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে দশম ফলসে। চলো আর ব্লগটা দেখতে থাকো। বলো, আমরা এখন যাওয়া শুরু করলাম, তাই তো? দেখো পেছনে কে কে বসে আছে, পেছনে বসে আছে। আর এটা হচ্ছে আমাদের মধুদা। আর বাবা না না, ড্রাইভার নয়, পাপা তো ড্রাইভার বলে। আমরা এখন যাচ্ছি। আর কোথায় দেখা হচ্ছে বলে দাও? দশম ফলস। ওই যে পেছনে একটা আছে মানুষ, দশম ফলস। ওই দিকটা দিয়ে এলাম, আর ওই দিকটা দিয়ে এসে আমরা এখন এই দিকটা যেতে হবে, আরও মিনিট 20 যেতে হবে। আর আমরা এখানে গাড়িটা দাঁড় করিয়েছি, আর এই দুটো বাচ্চাকে গাড়ি থেকে নামালাম। আর শরীরটা খারাপ লাগছে, অনেকটা রাস্তা এলাম আমরা। তারপরে আমরা চলে যাচ্ছি দশম ফলস। আমরা কিছুটা চিপস আর একটুখানি নিয়ে আসা হলো। কি হ্যাপি ওরা যে এত চিপস আনা হয়েছে, দেখো। চলো চলো চলো, গাড়িতে বসে পড়ো। খেয়ে নাও, ঝটপট খেয়ে নাও, কলা খেয়ে নাও। দেখি কে আগে ফিনিশ করতে পারে। ফিনিশ। ওখানেই দাঁড়াও, ওদিকেই দাঁড়াও। আমার দিকে মুখ করো, ওর সাইডে যাও, সার্থকের সাইডে যাও। হ্যাঁ ঠিক আছে। না আস্তে, অত দ্রুত না, আস্তে পুরো হনুমান লাগছে। না, সার্থক ফার্স্ট আর আমাদের আরাধ্যা সেকেন্ড। আমরা এখানে পৌঁছে গেছি, কিন্তু এখানে এত গাড়ি বন্ধুরা, এত গাড়ি, প্রচুর গাড়ি চারিদিকে, প্রচুর গাড়ি। পার্কিং করে কোথায় যাওয়া যায়? এখান থেকে ভিড়, গাড়ি চারিদিক গাড়ি। থেকে নেমে আলটিমেটাম আমরা পৌঁছে গেছি হচ্ছে ওয়াটারফল। এটা হচ্ছে দশম ওয়াটারফল। এখান থেকে দেখা যাচ্ছে এই যে প্রচুর লোক সমাগম, আর জলটা অত্যন্ত জোরে পড়ছে। প্রচুর লোক। আমরা নিচে যাব, আর নিচে যেতে গেলে এই যে সিঁড়ির মাধ্যমে, এই সিঁড়িটা দিয়ে নিচে যেতে হবে। তারপর আমরা ওই যে নিচু জায়গায় যাব। এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে পেয়ারা, শসা, কুচি। এই যে আমার দিকে দেখাও। আমার এদিকে হচ্ছে ফলস, যে ফলসটা নিচে যাব, আর ওখানে প্রায় 1.5 ঘন্টা মতো কাটাতে হবে। এত সুন্দর ওপর থেকে লাগছে, তো নিচে না জানি কতই না সুন্দর। আর বন্ধুরা দেখো, এখান দিয়ে যে এলাম, এই রাস্তাটা থেকে পুরোটা মানে অনেকটা যেতে হবে। এখানে একটা বিশাল বড় মার্কেট, মানে ছোলা থেকে, মানে খাওয়ার জিনিস, ছোলা, বাদাম, পেয়ারা, বিভিন্ন টেস্টি, মানে কি বলবো, 10 টাকাতে ছোলা মাখা দিচ্ছে, পেয়ারা মাখা দিচ্ছে, অসাধারণ খেতে, খুব টেস্ট খেয়ে। আর এখানটা পুরো মার্কেট, মানে অনেক দোকান। তো যাব, চলো আমাদের সঙ্গে, চলো যাক। আমরা
আমরা নিচে চলে এলাম, আর নিচে চলে এসে এখন সিঁড়ি দিয়ে নামি। জল অসাধারণ লাগছে জলটা দেখতে, ওয়াও, জাস্ট ওয়াও। জলের ধারা বয়ে চলেছে, অসম্ভব একটা স্পিড, অসম্ভব একটা স্পিড, আর দারুণ সুন্দর। এই স্পট বিভিন্ন স্পটে যাচ্ছি আর ফটো তোলা হচ্ছে, এক একটা স্পটে করে ফটো তোলা হচ্ছে। এই সমস্ত ফটো তোমরা ফেসবুক এবং ইনস্টাতে পেয়ে যাবে। তো একটা একটা করে জায়গায় যাচ্ছি, একবার ওখানে গেলাম, তারপর ওখানে গেলাম, তারপর ওখানে গেলাম, এখন আমরা ওপরে গিয়ে ওইখানটায় যাবো। তো তোমরা সমস্ত রিলসই পেয়ে যাবে, ফটোও পেয়ে যাবে। তো আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক ফলো করতে হবে। তো চলো, শুধু লোক সমাগমটা দেখো, লোক দেখেছো? চারিদিকে ঠিকখানি ভিড়, চারিদিকে ঠিকখানি ভিড়, এত লোক। আজকে 31 ডিসেম্বর, আমি তোমাদেরকে ব্লগটা কবে শেয়ার করতে পারবো জানি না, কিন্তু এত ভিড়। ফলসটার অল্প জল, আর বাচ্চাগুলো কেমন খেলাধুলা করছে। দেখো 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 দেখো, প্যারেন্টসরা বলছে চলো চলো চলো, আর নয়, বেশ ফলসটার জল এখানটায়, আর এখানটা সবাই খেলা করছে। ওই নিচ থেকে আমি ওপরের দিকে উঠে এসেছি, আর ওপরে দেখো এখানে কতজন স্নান করছে, পুকুরের মতো জলটাকে ইউজ করছে। দেখো ঝর্ণার জল পড়ছে, আর এখানে সবাই স্নান করছে। দাঁড়া, অন্য ছবি চলে আসছে, এটা চলে আসছে, হচ্ছে না। জলটা ধরা যাবে, এরা কি করছে? তাকে দুখানা ছানাপোনা পাথর ধরে দাঁড়িয়ে আছে, আর তাদের ভিডিও করে যাচ্ছে তাদের বাবারা। ও দেখো দেখো অবস্থাটা, তাহলে দেখো। ও ফেরার পালা, আমাদের জলপ্রপাত দেখা হয়ে গেছে, তো আমরা ফিরবো। এখানে একটা চিলড্রেন্স পার্ক আছে, আর চিলড্রেন্স পার্কে দেখো এরা দুজন আমার দোলনা তুলতে চলে এসছে, আর আমাদের ফলসটা হচ্ছে ওই দিকে, ওই যে ওইখান থেকে আমরা এলাম, ওই দিক থেকে সমস্ত ফলস দেখে দেখে আমরা এলাম, আর এবার আমরা ওই দিকে চলে যাব, ওই দিকে আমাদের গাড়ি আছে। থেকে উপর পর্যন্ত পুরোটা জুড়ে মার্কেট, মেলা, বাচ্চাদের বিভিন্ন জিনিস, এদিকে ফুল, সমস্ত কিছু, মানে প্রচুর 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 জিনিস বিক্রি হচ্ছে, প্রচুর লোক, প্রচুর বড় মার্কেট, আর লোকজন কিনছে। অদ্ভুত টাইপের আখ বিক্রি হচ্ছে, সবাই কিনে কিনে নিয়ে যাচ্ছে। দেখো ট্রাকে করে এসেছে ওইটা, আর দেখো আখগুলো, আর সবাই কিনে কিনে নিয়ে যাচ্ছে ব্যাগে করে। তো এবার আমাদের ফেরার পালা, আমাদের দশম ফল দেখা হলো। আসলে বছরের শেষ দিন বলেই এতটা বেশি ভিড় আমরা পেয়েছি। তবে এই যে জলপ্রপাতটা, সবাইকেই বলবো অবশ্যই একবার ঝাড়খণ্ডে বা টাটা এলে একবার অবশ্যই দশম ফলসে তোমরা আইসো, কারণ এত সুন্দর। আর দশম ফলসের আমরা একটা স্পট ঘুরলাম, আসলে দশম ফলসের অনেকগুলো স্পট হয় যেখান থেকে দশম ফলসটাকে ছোঁয়া যায়, মানে জলটাকে ধরা যায়। সব ফলসে কিন্তু এরকম সুবিধা থাকে না, কিন্তু দশম ফলসে আছে। তো আজকের বা এবারের জন্য আমরা একটা স্পট ঘুরলাম, নেক্সট টাইম আমরা অন্য আরেকটা স্পটে যাব। আর আমাদের খেতে হবে। গেটটা হচ্ছে ওই দিকে,
আর রেস্টুরেন্টে ঢুকতে হবে হচ্ছে ওই দিক দিয়ে, ওইদিকে গাড়ি পার্কিং করে আমরা এই এন্ট্রান্সটা দিয়ে ঢুকেছি। এই এন্ট্রান্সটা দিয়ে ঢুকে এত বেশি লোকেদের চাপ, এত বেশি পপুলেশন, যেখানটা পুরো জায়গাটা বাইরে পুরো টেবিল চেয়ার করে দিয়েছে, যেখানে পুরো ফ্যামিলিরা বসে বসে খাচ্ছেন। আবার এই দিকটা পুরো কভার করার পর এই ভেতরটায় তারা জায়গা করে দিয়েছে, এখানটা পুরো ভেতরে আছে। আর এইদিকে হচ্ছে যে কিচেনটা, যেখানে সমস্ত কিছু বানানো হচ্ছে, একটার পর একটা জিনিস সব বানিয়ে যাচ্ছে। এখানে গরম ভাত, ফ্রাইড রাইস, মানে এভরিথিং পাওয়া যাচ্ছে। চাই নয়, এখানে চাও আছে, মানে চা সিঙ্গারা এই সমস্ত খেতেও লোক আসে, খাওয়ার জায়গা। এখানে রয়েছে সমস্ত ডেজার্টগুলো, তো দেখতে ভীষণ সুন্দর। এখানে রয়েছে দই আর আরও অনেক ধরনের মিষ্টির আইটেম এখানে রয়েছে। একটা অন্য রকমের লাড্ডু দেখতে পাচ্ছি, এটা গুড়কা লাড্ডু এসব রয়েছে। সন্দেশ, এটা কি মাখা সন্দেশ? আর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম। সূর্য প্রায় ডোবে ডোবে, এই ডুবন্ত সূর্যটাও দেখতে ভারী অসাধারণ লাগছে। আর কি বলবো, সারাটা দিন খুব ভালো কাটালাম, বছরের শেষটা খুব ভালো কাটালাম। আশা রাখছি পরের বছরটাও খুবই ভালো কাটবে। ভগবানের কাছে এটাই প্রার্থনা যে ভগবান আপনারা যেমন রেখেছেন তেমনই রাখুন, এর থেকে বেশি কিছুর প্রয়োজন নেই কিংবা এর থেকে কম কিছুরও প্রয়োজন নেই। আপনার আশীর্বাদে যেমন আছি তেমনই যেন জীবনটা কাটিয়ে যেতে পারি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ফিরে আসছি আবার একটা নতুন ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, আমার পাশে থাকার অনুরোধ রইল। ফিরে আসছি আবার একটা নতুন ব্লগে।